আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আজকের আমরা নতুন সবকটি যে সবকটি পড়ব সবক নাম্বার 11, তাসদিদ। তাসদিদ আমরা এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছি এর নাম হলো তাসদিদ। মানে এই উপরে যে চিহ্নটি দেয়া আছে এই চিহ্নটার নাম হলো তাসদিদ। তাহলে তাসদিদ কাকে বলা হয়? এই চিহ্নকে বলা হয় তাসদিদ। চিহ্নটা চিনেও নিতে হবে, আর এই শব্দটা মুখস্থ করে নিতে হবে যে তাসদিদ মানে প্রতিটা যে অক্ষর আছে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত ওর উপরে জাবার আমরা চিনেছি, নিচে থাকলে জের চিনেছি, পেশ চিনেছি, খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ চিনেছি, সাকিন চিনেছি। আজকের আমরা নতুন একটা জিনিস চিনছি, সেটা হলো তাসদিদ। এই তাসদিদকে কিভাবে পড়তে হবে? যে অক্ষরের উপর তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে এবং দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। অর্থাৎ যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরটিকে দুবার পড়তে হবে, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে নুন এবং মিম, এই দুটো অক্ষরের উপরে যদি তাসদিদ আসে, নুন, মিম এবং নুন এই দুটো অক্ষরের উপরে যদি তাসদিদ থাকে এমন, তাহলে এই দুটো অক্ষরকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। দেখেন গুন্না কি জিনিস? গুন্না হলো আওয়াজকে নাকের মধ্যে চেপে ধরে রাখার নাম হলো গুন্না। যেমন দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আওয়াজটা চেপে রাখছি, আওয়াজটাকে নাকের মধ্যে ধরে রাখার নাম হলো গুন্না। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন, এই যে আওয়াজটা আমি চেপে রাখছি এর নাম হলো গুন্না। তো মিমের উপরে তাসদিদ আসলে আর নুনের উপরে তাসদিদ থাকলে এই দুটো অক্ষরকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। আসিগার সবক এ- এতটুকু। তাহলে সর্বপ্রথম আমরা জানলাম যে এই চিহ্নকে তাসদিদ বলা হয়। তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। এবং নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। আজকের সবক শুধুমাত্র এতটুকু। এবারে আমরা অনুশীলনী প্র্যাকটিক্যালে আসবো যে কিভাবে আমরা তাসদিদের অক্ষর দুবার উচ্চারণ করব, একবার আগের অক্ষরের সাথে একবার নিজে নিজে। দেখেন এখানে হামজা বা জাবার আব, বা জাবার বা। দেখেন যখন এই বার উপরে তাসদিদ আছে, তো তাসদিদ ওলা অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে একবার নিজে। সুতরাং সর্বপ্রথম আমরা বা কে ডান দিকের অক্ষরে হামজার সাথে মিলিয়ে পড়ছি, হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। তাহলে দেখেন এই তাসদিদ ওলা অক্ষর কি যদি আমরা ভেঙে দেখাই, তো ঠিক এইভাবে হবে। হামজা বা জাবার, বা কে সাকিন করলাম, আব, আর বা জাবার বা, আব্বা। এই তিনটে অক্ষরকে তিনটে না লিখে দুটো লিখেছে আর বার উপরে তাসদিদ দিয়ে দিয়েছে। তাহলে একটা বা আমার লিখতে হলো না, সহজ শর্টে হয়ে গেল। তো সেজন্য করে এই পদ্ধতি। যুক্তা অক্ষরকে ভাঙলে ঠিক এমন হবে আব্বা। তাহলে প্রথম বাটা সাকিন হচ্ছে, আর যখন সাকিন হবে ডান দিকের অক্ষরের সাথে মিলবে, আব্বা। হামজা বা জের ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। মানে এর আগের যে আমরা সবক পড়েছিলাম হরফে কলকলা পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। তো বার উপরে সাকিন হচ্ছে ওই জন্য করে প্রথম বাটা কলকলা হবে, আব্বা, ইব্বা, উব্বা। হামজা তাজবার আত, তাজের তি, আত্তি। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা তাপেশ উত, তাজের তি, উত্তি। ঠিক এইভাবে আমাদের এই অনুশীলনীর পড়াটা সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, আমাদের নাসির শেখ ভাই খুলবেন। নাসির শেখ ভাইয়ের জন্য প্রশ্ন হলো যে সবক নাম্বার 11 কিসের বর্ণনা আছে? তাসদিদ। তাসদিদকে কেমন ভাবে পড়তে হয়? যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরকে আপনি কেমন ভাবে পড়বেন? তাসদিদ ওলা অক্ষর দুবার করে পড়তে হবে। দুবার উচ্চারণ করতে হবে, একবার ডান দিকের অক্ষরের সাথে দুবার মিলিয়ে, উচ্চারণ করতে হবে। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। এটা ডান দিকে। বলেন বলেন। একবার ডান দিকের সাথে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে,
একবার নিজে নিজে। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। আচ্ছা, মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে কিভাবে পড়তে হবে? এক আলিফ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, এই শব্দটি সবাই একালিফ মুখস্থ করে না। নেন। হ্যাঁ, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আর নুন এবং মিমের উপর তাসদিদ থাকলে তাদেরকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। আচ্ছা, এস কে হাসিব রানা ভাই খুলবেন তো। হ্যাঁ বলেন হাসিব রানা ভাই, তাসদিদ ওয়ালা অক্ষর কিভাবে পড়তে হয়, তাসদিদকে কিভাবে পড়তে হয়? তাসদিদকে দুইবার করে পড়তে হয়। তাসদিদ একবার ডান অক্ষর, দিকের যে অক্ষরের সাথে অক্ষর মিলিয়ে, একবার ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে আর একবার নিজে নিজে। আর নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে কিভাবে পড়তে হবে? এক এক আলিফ পরিমাণ গুণনা করে। গুন্না কাকে বলা হয়? নাক চেপে হ্যাঁ, আওয়াজটাকে নাকের মধ্যে ধরে রাখার নাম চেপে। হলো গুন্না। ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর পড়েছে। আচ্ছা, শরীফুল পাঠাশা ভাই বলেন তো। হুম, কোন দুটি অক্ষরের উপরে তাসদিদ আসলে সেই দুটি অক্ষরকে গুণনা করতে হয়, সেই দুটি অক্ষর কি কি? মিম আর নুন? বা। না, নুন। নুন এবং মিম। নুন। ঠিক আছে, নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। ঠিক আছে শরীফুল পাঠাশ ভাই, এখানে তাসদিদুল অক্ষর কিভাবে পড়বেন আপনি একটু পড়ে দেখান তো। হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। মাশাল্লাহ। হামজা, হামজা তা যাবার, হামজা বাজের। হামজা তা, হামজা বাজে ইব, বা যাবার বি, বা ইব্বি, জাবার বা, ইব্বা। ইব্বা। তারপরে হামজা, হামজা বা, হামজা যাবার হামজা বা পেশ উব। আব, বা যাবার বি, বা জাবার বা, হামজা উব্বা। বা পে উব, আছে বা, উব্বা। মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক আছে, সুন্দর। মহিদুল ভাই খুলবেন। চলেন তারপর থেকে পড়েন। আলেফ তাজবার আ, না, ওটা আলিফ নয়। তাজের কি ওটা আলিফ নয়। হামজা। হুম। জি, জি। হামজা তাজের আত, হামজা তাজের তা তি জাবার। আত্তি। হামজা তাজবার আত, তাজের তি আত্তি। হুম। হামজা তাজের ইত, তাজের কি ইত্তি। হুম। হামজা তাপেশ উত, আর তাজের কি উত্তি। হ্যাঁ, সর্বপ্রথম এরকম বানান করে নিতে হবে, তারপরে এটাকে রিডিং পড়তে হবে। যেমন দেখেন, আব্বা, ইব্বা, আব্বা, উব্বা, ইব্বি, আত্তি, উব্বা। ইত্তি, উত্তি। ঠিক আছে, মাশাআল্লাহ মহিদুল ভাই নতুন আব্বা। সবক, তারপরেও খুব সুন্দর শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমরা ইজরা করব। এটা তো আমরা অনুশীলনীর কেটে কেটে বানান এবং রিডিং করলাম। ইজরাটা কেমন হবে? তাজদিদের ইজরা, হারাকাতের ইজরা তো আমরা সবাই জানি। হারাকাতের সবক আমরা সেই সবক নাম্বার 5 থেকে পড়ে আসছি। হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে তাজদিদ আছে, তাজদিদ ওয়ালা অক্ষর দুইবার উচ্চারণ হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। বার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। একদম সহজ ইজরা, শুধু এতটুকু বাড়তি যে বার উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষর দুইবার উচ্চারণ হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। যেমন আব্বা। আচ্ছা, আসুর উদ্দিন ভাই খুলবেন, তারপরে লাইন পড়বেন। জি। তারপরে লাইনে পড়েন। হামজা জিমজের ইস, জিম, জিম ফোর্স টু, ইচ্ছু। জিম জাবার যা। জিম জবর জা, ইচ্ছা। ইজ্জা, মাশাআল্লাহ। তারপরে হাম, হামজা জি, হামজা জিমজের ইস, জিমজের জি, ইচ্ছি। মাশাআল্লাহ। তারপরে হাম, হামজা, হামজা জিমজের ইস, জিম তো জু, ইচ্ছু। মাশাআল্লাহ। ইজ্জা, নুন, ইজ্জি, নুন। ইজ্জু। আচ্ছা, এই প্রথম শব্দটি, এটাকে আপনি ইজরা করেন। হামজার নিচে, হামজার নিচে হারাকাত, হারাকাত কে হয়? হামজা নিচে হামজার জের নিচে আছে, জের আছে,
যেটি হলো আমাদের একটা হারাকাত। জের আছে যেটা হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। জিমের উপরে তাসদিদ, জিমের উপরে তাসদিদ, তাসদিদে তাসদিদ অক্ষর দুইবার পড়তে হয়। একবার আহ ডান একবার দিক ওই ডান অক্ষর সাথে একবার ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে তারপরে এক নিজে নিজে পড়তে হয়। মাশাআল্লাহ। তারপরে জিমের উপরে জবর আছে। তারপর জিমের উপর জাবর আছে, জাবরটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব যেমন সুন্দর। যেমন 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 ইজ্জা। ইচ্ছু, যেমন ইচ্ছা, মাশাআল্লাহ, ইচ্ছু। ঠিক আছে, খুব সুন্দর। নতুন সবক, তারপরে খুব সুন্দর ইজরা করেছেন, আলহামদুলিল্লাহ। আব্দুল খলিল ভাই খুলবেন, তারপর থেকে পড়বেন। জি হুজুর। পড়েন। হামজা নুন জবর না। হামজা নুন জবর আন। নুন, হামজা নুন জবর আন। নুন জবর না, আন্না। মাশাআল্লাহ। তারপরে হামজা নুন জের নি। হামজা নুন জের নুন ইন। জবর না। হামজা নুন জবর ইন। নু জের নি, ইন্নি। মাশাআল্লাহ। তারপরে হামজা, হামজা, হামজা নুন হামজা জের, ফাজের ফি। না এটা নুন। হামজা নুন হামজা জের নুন ইন। জের নি। দেখেন হামজা জের কি হয়, হামজা নুন জের নিন। প্রত্যেকটা ওই একই হচ্ছে। হামজা জের দেখেন হারাকাত। হামজা জের ই হয়, তো ওটাকে নুনের সাথে যোগ করলে হামজা নুন জের ইন। নুন আলিফ যাবার না। ইন না। হামজা, আচ্ছা, এই প্রথম শব্দটি আপনি ইজরা করেন। হামজা নুন জবর ইন। এই শব্দটি আপনি ইজরা হামজার করেন। উপরে, হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাতের পড়া। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। নুনের উপরে নুনের উপরে তাসসিব আছে, তাসদিদ। এটাকে তাসদিব আছে, এটাকে আহ, নাক চাপা দিয়ে পড়তে হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর ধরেছেন যে তাসদিদ, নুনের উপর তাসদিদ থাকলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। আচ্ছা, তাসদিদ আল হ্যাঁ, অক্ষরকে একালি কিভাবে পড়তে পরিমাণ, হয়? এক একালি পরিমাণ গুণনা করে, হ্যাঁ, দেখেন করে এখানে নাক এই নুনের চেপে। যে ইজরাটা, এই ইজরাটা সর্বপ্রথমে যে তাজদিদের যে ইজরাটা সেটা করে নিতে হবে। যেমন দেখেন নুনের উপরে তাজদিদ আছে, তাজদিদওয়ালা অক্ষরকে দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তারপরে বলতে হবে যে নুনের উপরে তাজদিদ থাকলে নুন নুন তাজদিদকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। আচ্ছা, ওই যে আমি বলেছিলাম গুণনা মানে হলো আওয়াজকে নাকের মধ্যে চেপে রাখার নাম, ওটা বলতে হবে না, ওটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে, যাতে আপনারা বুঝতে পারেন যে গুণনাটা কি জিনিস। ইজরার মধ্যে আপনারা কি করবেন, যে নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ অক্ষর দুইবার উচ্চারণ হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। আর নুনের উপরে তাসদিদ আছে, নুন তাসদিদকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, ব্যাস, কমপ্লিট। ঠিক আছে, মাশাআল্লাহ, আমাদের আব্দুল খালিক ভাই ধরেছেন ঠিক, কিন্তু বলতে গিয়ে একটু সমস্যা হয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আহ শফিউল্লাহ খান ভাই বলেন। শফিউল্লাহ খান ভাই তারপরেরটা পড়বেন। জি। হ্যাঁ, চলেন শফিউল্লাহ কোনটা ভাই, হুজুর? তারপরেরটা পড়েন। এটা না, হুম। ইন্নি, ইন্নি। কেটে কেটে বানান করেন। উম, আ- হামজা জের ই, হামজা জের হামজা নুন জের হামজা নুন ইন। জের হামজা নুন জের ইন। নুন জের, নুন জবর না, নুন জের নি। নুন জের নি, নুন ইন্নি। জের নি, ইন্নি। আচ্ছা, এই একটাকে আপনি ইজরা করেন। উম, এই হামজার নিচে জের জের আছে। জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। নুনের উপরে নুনের তাসদিদ নিচে আছে, যে, নুনের উপরে নুনের উপরে তাসদিদ আছে। তাসদিদ আছে, নুনের তাস- উপরে তাসদিদ আছে। তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার তা পড়তে হয়, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। একবার ডান আর দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, আর একবার একবার নিজে 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 নিজে। তারপরে বলেন নুন তাসদিদ, নুনের উপরে তাসদিদ আছে, সুতরাং নুন তাসদিদকে এক আলিফ পরিমাণ টান গু- দিয়ে গুণনা করে পড়তে পড়তে হয়। হবে, টান গুণনা, নয়।
গুণনা করে পড়তে হ্যাঁ, হয়। তারপরে বলেন নুনের নিচে জের আছে। নুনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের হারাকাতের পড়া। পড়া তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, ঠিক আছে। হাবিবুর রহমান ভাই, তারপরেরটা ইজা করবেন তো। হাবিবুর রহমান। আলমগীর মোল্লা ভাই করেন, আলমগীর মোল্লা। হাম হামজা হামজা জের ইন, হাম নুন হামজা নুন আহ, জের ইন। হামজা নুন জের ইন, উম, নুন জবর না, না, নুন নুন আলিফ জাবার না। নুন আর নুন আলি জবর না, ইন্না। ইন না, ইজরা। আহ, হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। আচ্ছা, নুন নুন লামের উপরে না, নুনের উপরে আহ তাসদিদ আছে। তাজ নুনের উপরে তাজদিদ আছে, তাজদিদকে মানে গুণনা করে পড়তে হবে। নুন তাসদিদকে গুণনা আহ, করে পড়তে হবে। তারপরে তাজদিদকে গুণনা করে পড়তে হবে, ডান সাইডের অক্ষরের সাথে মানে উম, আচ্ছা, প্রথমে তাসদিদের পড়াটা পড়ে টেনে নেন, পড়তে হবে। গুণনাটা শেষে বলবেন যে নুনের উপরে তাসদিদ আছে। তাসদিদের অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার গুণনা নিজে করে নিজে। তাজদিদকে গুণনা করে পড়তে হয়, দুটো ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর একবার নিজে নিজে। ইন- আচ্ছা, তারপরে বলেন একবার নুন নিজে নিজে পড়তে হয়। আলিফের ডান দিকে নুনের উপরে জবর আছে, এটি হলো। নুন আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো হারাকাত। না, ঠিক করে বলেন, আলিফের ডান দিকে জবর থাকলে হারাকাত হয়। হামজা আলিফ জাবার আ, বা আলিফ হামজা জাবার বা, এগুলো কি বলেছেন? হারাকাত না হরফে মাদ্দা? হরফে মাদ্দা হবে। তাহলে এটা হরফে মাদ্দা নুন হবে, আলিফ আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফে মাদ্দাকে এক আলিফ আলিফে পরিমাণ টান মাদ্দা দিয়ে পড়তে হবে। আলিফে মাদ্দাকে তাহলে দেখেন, এক আলিফ মাশাআল্লাহ, পরিমাণ আমাদের টান আলমগীর দিয়ে ভাই পড়তে সুন্দর হয়। চেষ্টা করেছেন। এখানে একটা বিষয় আমি বোঝাতে যাচ্ছি যে এই পড়াটা হামজা নুন যের ইন, এই শব্দটি নুনটা গুন্না হচ্ছে, আর নুন আলিফ জাবার না, এটা টান হচ্ছে। তাহলে টান এবং গুন্নার মধ্যে পার্থক্যটা দেখেন। টান হলো আ, এটা টান। আর ইন, এটা গুন্না। গুন্না মানে আওয়াজকে নাকে ধরে রাখার নাম। আর টান মানে লম্বা করে খেঁচা, টান দেওয়া। তাহলে ইন না, তাহলে এই যে তিনটে পোড়া, যেখানে নুন আছে, নুনের উপর তাসদিদ আছে, তিনটেইকে সব গুণনা করতে হবে। নুনের উপর তাসদিদ থাকলেই গুণনা হবে। হামজান আন্না, ইন্নি, ইন্না, এখানে নুনটা গুণনাও হচ্ছে, আবার আলিফে মাদ্দা হওয়ার কারণে টানও হচ্ছে, ইন্না। ঠিক আছে, আলমগীর ভাই সুন্দর চেষ্টা করেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের তারপরে পড়াশোনার জন্য দিল এমডি মুমিন ভাই খুলবেন, তারপরে পড়বেন। সালাম আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ, চলেন। জিম বেজবর জাব, জিম বা বেজবর বা, যাবার বা। জাব বে বা। পড়েন না, বা পড়েন, হ্যাঁ। হুম, জিম বেজবর জাব, আচ্ছা, বেজবর বা, ওই জব্বা। অক্ষরটা আলিফ বা তা সা, হুম, আমাদের আকাবির যারা বড়রা হুম, ছিলেন, পুরানো যারা পড়তেন, তারা আলিফ বে হুম, তে সে জিম হে খে পড়তেন। এগুলো মজহুল পড়া হুম, হুম। বলা হয়। মজহুল মানে হলো অশুদ্ধ পড়া। তো এখন জামানা আচ্ছা। পাল্টেছে, ওলামা আলেম প্রচুর হয়েছে, সঠিক জিনিসটা মানুষের সামনে তুলে ধরতে হবে। সেজন্য পুরানো যেগুলো আপনারা পড়েছেন সেগুলো সব ভুলে যাবেন, মনে করেন ওগুলো আমরা পড়িনি। নতুন করে এগুলো পড়তে হবে, যেমন ভাবে আমাদের একাডেমি চলছে, আলিফ বা তা সা জিম হা খ। সুতরাং এটা বা পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এই শব্দটি আপনি ইজরা করেন। আচ্ছা, জিমের উপর জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে তাসদিদ আছে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার ডান দিক দিক থেকে আর একবার নিজে নিজে। মাশাল্লাহ। যেমন না, আর ছেড়ে আছে, বার জব্বা। উপরে জাবার আছে, জাবারটা পড়েন, ও, বার উপরে ও জাবার বার আছে, আছে, হ্যাঁ। বার আছে, জাবার আছে, জাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। উম, যেমন জাব্বা। যেমন জাব্বা। তারপরে পড়েন, একটু টানা জিম পড়েন। জিব্বা, বেজের জুব্বা, জিব, জিম্বা জিব্বা, জেরে জিব্বা জুব্বা। যাবার বা, জিব্বা, জিম্বা পেশ জুব্বা যাবার বা, জুব্বা। ঠিক আছে, মাশাআল্লাহ। উম,
সুরমান শেখ ভাই শুনবেন, সুরমান শেখ। চলেন সুরমান ভাই, মাইকটা খুলে নেন। জিম বা জবর জাব। জিম বা জবর জাব, বাজের বাজের বি, বি, জাব বি। বাজের বি, জাব্বি, তারপরে জিম জের জি, জিম বাজের বাজের বি, বি, জিম বাজের বি, জিব। জিব, বাজের বি, জিব বি। বাজের বি, জিব্বি, তারপরে জিম বা পেশ জুব। জিম বা পেশ জুব, বাজের বি, জুব্বি, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। জাব্বা, জিব্বি, জুব্বি। জাব্বা, জাব, জিব্বি, সরি জুব্বি, সরি, এটা হলো জাব্বি, জিব্বি, জুব্বি। জাব্বি, জুব্বি, জিব্বি। জিব্বি। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এমডি মহিদুল ভাই না, এমডি মাহিবুল, মাহিবুল ভাই খুলবেন, মাহিবুল ভাই। মাহিবুল ভাই খোলেন। ইসরায়েল ভাই খোলেন, ইসরায়েল ভাই। ইসরায়েল ভাই। হ্যাঁ, চলেন এই তিনটি পড়ে পড়েন। আইন যাওয়ার ফা, ফা আইন যাওয়ার ফা, আইন যাওয়ার আ, ফা আ। চলেন তারপরে। ঠিক আছে। ফা ফা আইন জাবার ফা, আইনের উচ্চারণটা যখন সাকিন হয়, ফা আইন জাবার ফা, আইন জাবার আ, ফা আ। ফা আইন জাবার ফা, আইন আলিফ জাবার আ, ফা আ। তারপর এটা পড়েন। কাপুয়া পেশ কু, কাফ ওয়াও পেশ কাপুয়া, কু, কাপুয়া পেশ কু, ওয়াও জের ওয়া ওয়া ওয়াও জের ই, কুই। হুই। মাশাআল্লাহ, খুব সুন্দর ধরেছেন, ওয়াও জের উই, হুই। ফা আ, ফা আ, হুই। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর ফা বলেছেন। আ। আফান আলী ভাই খুলবেন তো। আফান আলী ভাই, মাশাআল্লাহ। আফান আলী ভাই এখানে পড়েন। হামজা ইয়াজের ই, হুম ইয়া আলিফ জবর ইয়া, হুম। ইয়া। কাপ, ইয়া, কাপ জবর কা, ইয়া কা। মাশাআল্লাহ, খুব সুন্দর ইজরা করেন। হামজার নিচে জের আছে, হামজার নিচে জের আছে, যেটি হলো হারাকাত। এটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে। মাশাআল্লাহ। তারপরে আলিফ, ইয়ার উপরে তাসদিদ আছে, ইয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা তাসদিদ অক্ষরকে। ওয়ালা আর উপরে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। মাশাআল্লাহ। তারপরে আলিফের তা- ডান দিকে ইয়ার উপরে জবর আছে, এটা হলো আলিফের ডান, আলিফে মাদ্দা। আলিফের ডান দিকে ইয়ার উপরে যাওয়ার আছে, এটি হলো আলিফের মাদ্দা। আলিফের আলিফে মাদ্দাকে মাদ্দা। এক আলিফ পরিমাণ টান দিয়ে মাশাআল্লাহ। পড়তে হবে। তারপরে কাপের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিচে। যেমন যেমন ইয়াকা, ইয়াকা। দেখেন, আমরা যে কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াকা। ফাতিহা পড়ি, আমরা নামাজে, প্রত্যেক নামাজে পড়তে হয় সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ। তো ওখানে আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো এই সেই ইয়াকা, ইয়াকা না'বুদু। তো এখানে যদি এই শব্দটি আপনার উচ্চারণ ইয়াকা, এবং টান সঠিক হয়, তাহলে আপনি নিশ্চয়ই কোরআন শরীফে গিয়ে সূরা ফাতিহাটাও সঠিকভাবে পড়তে পারবেন। ইয়াকা, ইয়াটা টান হবে এক আলিফ পরিমাণ, আলিফ মাদ্দা হওয়ার কারণে। আর বাকি সব তাড়াতাড়ি পড়তে হবে। ইয়াকা। ইয়াকা।
ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর। আবুল কালাম কি আছে, আবুল কালাম আজাদ ভাই বলবেন। আবুল কালাম আজাদ শেখ, চলেন। ইয়া জবর ইয়া, হুম। জ পেশ জু, না, জটাকে নুনের ইয়াজু, সাথে, নুন নুন নুনের সাথে যোগ করতে হবে। নুনের উপর তাজদিদ হচ্ছে জ, নুন পেশ জুন। জ নুন পেশ নুন, জুন, ইয়াজুন। ইয়াজুন, নুন নুন পেশ পেশ নুন, জ নুন, নুন, নুন পেশ নু, ইয়াজুন নু। ইয়াজুন্নু, ইয়াজুন্নু। ইদিরা করেন। ইয়ার উপরে জবর আছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ। হুম। জয়ের উপরে পেশ আছে, পেশটা হচ্ছে হারাকাত। হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। নুনের উপরে পেশ আছে, পেশ, নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদের অক্ষরটাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এবং একবার নিজে নিজে পড়তে হয়। আর একবার নিজে নিজে পড়তে হয়। নুনের উপরে তাসদিদ থাকলে কিভাবে পড়তে হয়? গুণনা করে পড়তে হয়, হ্যাঁ, নুনের উপরে তাসদিদ আছে, তাই নুনকে একালি পরিমাণ গুণনা গুণনা করে করে পড়তে পড়তে হয়। হবে। তারপর নুনের উপরে পেশ আছে, পেশটি হলো নুনের উপরে হারাকাত। পেশ আছে, হারাকাত, হারাকাতের পড়া হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে যেমন, নিষেধ। যেমন একবার রিডিং যেমন করেন। ইয়া জবর ইয়া, ত হ্যাঁ, নুন, রিডিং নুন পড়তে হবে, যেমন এজন। ইয়াজুন্নু, না, ইয়া টান হয়ে যাচ্ছে, ইয়া টান হবে না। ইয়াজুন্নু। ইয়াজুন্নু, হ্যাঁ, নুনটাকে গুণনা করেন। ইয়াজুন্নু। ইয়াজুন্নু। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে আমাদের আনিসুর রহমান ভাই খুলবেন, আনিসুর রহমান। আনিসুর রহমান ভাই, তারপর এটা পড়বেন। জি হুজুর। পড়েন তারপরেরটা। সিন মিম পেশ না, সুম, এটা সিন নয়, এটা সা পড়েন, সা, আলিফ বা সুম্মা, তা, সা। সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা, মাশাআল্লাহ, ইজরা করেন। সুম্মা। সিনের উপরে পেজ আছে, পেজটি সিন হলো নয়, এটা এই অক্ষরটা সা। তার উপরে, সিন, হ্যাঁ, হুম, সার উপরে সাদের পেশ আছে। পেজটি হলো হারাকাত। হারাকাত, হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি, পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তারপরে মিমের মিমের উপরে উপরে তাসদিদ আছে। যে মিমের তাজদিদ আছে, তাজদিদের পড়া এক এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। না, ওরকম বল, তাসদিদের পর দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে হ্যাঁ, নিজে। একবার ডান দিকে একবার, হ্যাঁ হ্যাঁ একবার, তারপরে আপনি বলবেন যে মিমের উপরে তাসদিদ আছে, মিম এবং নুনের উপরে তাসদিদ হুম, থাকলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা গুণনা করে করে পড়তে পড়তে হবে। হয়, আর মিমের উপরে গুণনা জাবার করে আছে, পড়তে হয়। জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ। যেমন যেমন সুম্মা, সুম্মা, হ্যাঁ, মিমকে গুণনা করতে হবে, সুম্মা। হুম, ঠিক আছে, সুম্মা। আচ্ছা, আজহার ভাই বলবেন, আজহার ভাই, তারপর একটা পড়বেন। চলেন আজহার ভাই। পড়েন, সিন ইয়া পে সুই। চলেন আজহার ভাই পড়েন। আচ্ছা, सीन सीन या पे सु, सीन या पे सु, সিন सुई, ইয়া পে সুই। रो, ইয়া, ইয়াটা रो হর্ষ এর মতো উচ্চারণ হয়। जबर, আচ্ছা, আজহার ভাইকে আমরা रो পরে শুনে जबर, নেবো, আজহার ভাইয়ের নেটওয়ার্কের रो সমস্যা। जबर, আজহার ভাইয়ের আওয়াজ একটু আমি सु, বুঝতে পারছি না।
আচ্ছা আজার ভাইকে আপনাকে আমি সিন পরে শুনে নেবো, আপনি সিনিয়া মিউট করে নেন। পেসু রজ। আইফোন ভাই খোলেন, আজার ভাই আপনি একটু মিউট করে নেন হুজুর আপনাকে। আওয়াজ যাচ্ছে? না, আপনার আওয়াজ কেটে কেটে আসছে, আপনাকে পরে শুনে নেবো। আমাদের সিন আইফোন ভাই সিন খোলেন, আইফোন। আচ্ছা দেখেন, এখানে যে তিনটি পড়া মাত্র বাকি আছে, আমি একটু পড়ে দিচ্ছি, আপনারা শুধু শুনে নেবেন। সিন ইয়াপে সুই, ইয়াজের ই সুই, র তাজেবার রত সুই রত। সিন আইন পে সু, আইন জের ই সু, ই র তাজেবার রত সু, রত। আইন তজের উত, তজের তি উত্তি। লাম তাজেবার লাত উত্তিলাত। সুই রত, সু রত, উত্তিলাত। এই তিনটে পড়া খুব সুন্দরভাবে আপনারা করে নেবেন। বাকি এখানে কিছু প্রশ্ন আছে যেগুলোকে আপনাদেরকে মুখস্থ করানো সব হয়ে গিয়েছে। দেখেন, সর্বপ্রথম প্রশ্ন হলো নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত। একদম সহজ প্রশ্ন, আপনাদের সবার মুখস্থ আছে যে নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে নুন এবং মিমকে এক আলিফ পরিমাণ গুন্নাহ করে পড়তে হবে। আচ্ছা, তারপরে একটা শব্দ দেওয়া আছে, শব্দটির বানানো ইজরা করুন। এটা আমাদের স্টুডেন্টরা করে নিয়েছে, যে ইয়াজুন্নু একটা শব্দ দেওয়া আছে, ইয়া জাবার ইয়া, জ নুন পেশ জুন, নুন পেশ নু, এজুন্নু। তারপরে ইজরা করতে হবে। যে ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদের অক্ষর দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। নুনের উপরে তাসদিদ আছে, তাই নুন তাসদিদকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এবং নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন এজুন্নু। তারপরে আছে হরফে কলকলা কয়টি ও কি কি, মানে এর আগের দিনে যে আপনারা আগের সবকে যে আপনার হরফে কলকলা পড়েছিলেন, সেটা আবার এখানে জিজ্ঞাসা করছে যে আপনাদের মনে আছে না আপনারা ভুলে গেছেন। হরফে কলকলা পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। তারপরে এখানে শেষে দেখেন তিনটে অক্ষর দিয়েছে, জিম, শিন, ইয়া। এর মাখরাজ বলুন, অর্থাৎ এই তিনটি অক্ষরের মাখরাজ আমাদেরকে আজকে পড়তে হবে। তাহলে মাখরাজ পড়ার জন্য আমরা একদম কিতাবের শুরু থেকে চলে যাব, ওখানে মাখরাজ আমরা পড়বো। জিম, শিন, ইয়া। আচ্ছা, 6 নম্বর মাখরাজ আপনারা দেখতে পাচ্ছেন, যে 6 নম্বর মাখরাজ জিম, শিন, ইয়ার মাখরাজ আছে। 6 নম্বর মাখরাজ এখানে দেখা যাচ্ছে, জিম, শিন, ইয়া। অর্থাৎ জিম, শিন, ইয়া মুখের কোন অংশ থেকে উচ্চারণ হয়, সেটা আজকে আমরা জানবো। জিভের মাঝখান এবং তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। জিভের মাঝখানটা উপরের তালুর সাথে যদি আমরা লাগাই, তাহলে যে ওই যে খালা জায়গাটা আছে ওইখানে ঠিক লাগে। আজ, আশ, আই। তাহলে জিমকে সাকিন করেন, জিম সাকিন করার পরে শুরু থেকে হামজা, জবর অথবা জের অথবা পেশ নিয়ে আসেন। আজ, ইজ, উজ, আশ, ইস, উস, আই, ই, উই। তো এইভাবে আমরা মাখরাজকে মুখস্থ করব। আমাদের শুধু মুখস্থ করার বিষয় হলো এই শব্দটি, যে জিভের মাঝখান এবং তার বারবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। উম। বদরুদ্দিন ভাই একটু মাইকটা খুলবেন। তাহলে আজকের সবকের খোলাসা হলো যে সবক নাম্বার 11 যে সবক আছে, সবকের খোলাসা হলো যে তাজদিদের পড়া। সর্বপ্রথম আমাদের তাজদিদটা জেনে নিচ্ছি, যে এই চিহ্নকে তাজদিদ বলা হয়। উচ্চারণে কেউ ভুল করবেন না, তাসদিদ, ত একাত তালবেশ, দয় দীর্ঘই ত, তাসদিদ। তাসদিদের অক্ষর সিম্পল একদম, যে দুবার উচ্চারণ করতে হয়, যে অক্ষরের উপর তাসদিদ থাকবে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। একবার প্রথমে তার আগে যে অক্ষর আছে সেই অক্ষরের সাথে মেলাতে হবে সাকিন করে, এবং তারপরে সেই অক্ষরটাকে নিজে নিজে পড়তে হবে, সেই অক্ষরের উপরে যে এরাব আছে, অর্থাৎ জাবার জের পেশ আছে। তো আজকের খোলাসা হলো এটা, যে তাসদিদুল অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আর আরেকটা বিষয়, নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। এতটুকু বিষয়, মানে আজকের সবকের যে আছে মুখস্থ সংজ্ঞা আছে, একদম সংক্ষিপ্ত, ছোট্ট। হ্যাঁ, বদরুদ্দিন ভাই খোলেন। হুজুর, আমি বলছিলাম যে আমার এখানে নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব করে, তাই এর আগের দিন ওই যে সবকটা হয়েছিল 10 নম্বর সবকটা, হুম। তো ওই ভিডিওটা আমি পাইনি ইউটিউবে।
আপনি ইউটিউবে দেখছেন, আপনি ডাইরেক্ট আপনার গ্রুপে দেখবেন। আপনি যে 215 নম্বর ব্যাচ আপনার আপনার হোয়াটসঅ্যাপ ডিলিট করে গ্রুপ। দিয়ে গ্রুপ থেকে ডিলিট করে দিয়েছে, হয় না। ও আচ্ছা, আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো এগুলো হচ্ছে, কিন্তু আমাদের গ্রুপে যেগুলো দেয়া হয় গ্রুপে ভিডিওগুলো, এগুলো তো ডিলিট করা হয় না, থাকে তো। আচ্ছা গ্রুপেও নাই এই ভিডিওটি। ঠিক আছে। আপনি একটু মিউট করে নেন। আপনাদের মধ্যে কেউ একজন একটু মাইক খুলে বলবেন যে আপনারা ভিডিও পেয়েছেন। যেমন আমাদের আলমগীর মোল্লা ভাই, খুলেন তো একটু। হ্যাঁ জি হুজুর বলেন। আপনার গ্রুপে 215 নম্বর সবক এর আগের দিনের ক্লাস ভিডিও রেকর্ড পেয়েছেন? হ্যাঁ পেয়েছিলাম হুজুর, কিন্তু ভিডিওটা ওপেন করছি হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ওই ভিডিওটা আমি দেখবো, যদি আমি আজকের আমি। আমাদের ভিডিওটা ওপেন হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোনো কিছু ভিডিও কিছু ওপেন কিছু হয়নি সময় হুজুর। সমস্যা হয়ে থাকে। তো ওই যে ভিডিও রেকর্ডটা আমি চেষ্টা করবো ওই আজকের। ভিডিওটা আমাও পাইনি। এর ঠিক আগের আছে। দিনে ক্লাস সেরে গেছে, কিন্তু আমি ওই আচ্ছা, ভিডিওটা আমাও। আমি সবাইকে মিউট করে দিয়েছি। সবাই একসাথে কথা বলে আমি কিছু বুঝতে পারবো না, আপনাদের কথা আমি বুঝতে পেরেছি। ইনশাল্লাহ আমরা দ্বিতীয় জুমে গিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের কি সলিউশন আছে সেটা আমি দেবো। আমাদের টাইম শেষ হয়ে গিয়েছে এই জুমে। আপনারা সবাই সুস্থ থাকবেন এবং দ্বিতীয় জুমের জন্য আপনারা তৈরি থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।